نبينا مولانا محمد على آله وصحبه وبارك سلام اللهم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله प्यारे हाज़रीन मजलिस हमारे प्यारे मुसलमान भाईरा अल्लाह ताला तार पाक कलाम शरीफ कलाम कुरान शरीफের মধ্যে ইরশাদ যখন তোমাদের নামাজ পড়া শেষ হয়ে যাবে তোমরা জমিনের উপরে ছড়িয়ে পড়ো আমি রুজি রেখেছি হালাল রুজি তালাশ করো অনুসন্ধান করো আমার ভাইরা আল্লাহ পাক আমাদের ঘরে হালাল রুজি খোঁজার জন্য হুকুম করে দুনিয়াতে অনেক প্রকারের জিনিস আছে হালাল আছে হারাম আছে মশকুক আছে মুবাহ আছে অনাবশ্যক হালাল আছে অনেক রকমের জিনিস দুনিয়াতে আছে আল্লাহ পাক আমাদের ঘরে রুজি তালাশ করার জন্য হালাল রুজি তালাশের জন্য আল্লাহ হুকুম করেছে আমার ভাইরা হালাল হারাম বেঁচে চলুন হক হালালের উপরে চলুন হারাম থেকে দূরে থাকুন আমার প্যারা ভাইরা আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা নবী দিগকে পয়গম্বর দিগকে যেমন হালাল পাক তৈয়ব জিনিস খাওয়ার হুকুম করেছেন ঠিক ওইরূপ মুমিন দিগকেও ইমানদার দিগকেও আল্লাহ তাআলা হালাল পাক তৈয়ব জিনিস খাওয়ার হুকুম করেছেন কারবার করা ব্যবসা করা চাকরি করা নৌকরি করা তেজারতি করা এটা হলো হালাল আবার কারবার ব্যবসা চাকরি তেজারতি করা হলো হারাম হালাল মালের ব্যবসা করা হালাল মালের কারবার তেজারতি করা হালাল মালের চাকরি করা হলো হালাল আর হারাম মালের ব্যবসা করা হারাম মালের তেজারতি করা কারবার করা হলো হারাম যদি কোন লোক কাঠের দোকান তেল মশলার দোকান টিনের দোকান কাপড়ের দোকান চাল ডালের দোকান যদি কোন লোক যে সমস্ত জিনিস আল্লাহ শরীয়তে হালাল খাওয়া হালাল ব্যবহার করা হালাল পিঁধা হালাল মাখা হালাল আল্লাহর শরীয়তে যে সমস্ত জিনিস হালাল আছে হালাল মালের ব্যবসা বাণিজ্য চাষ আবাদ তেজারতি এই হালাল মালের উপরে যদি চাকরি নৌকরি করে তার কারবার ব্যবসা চাষ আবাদ চাকরি নৌকরি করাটা হালাল হবে আর যদি কোন লোক আমার ভাইরা
করি, আফিনের দোকান করি, ভাঙের দোকান করি, মদের দোকান করি, কোন লোক যদি 60 কোটের দোকান করে, নিকটাইয়ের দোকান করি, হ্যাটের দোকান করি, সুটের দোকান করি, আমার বাবারা যে সমস্ত জিনিস খাওয়া মাখা পিঁধা আল্লাহর আইনে হারাম হয়ে গেছে, ওই সমস্ত জিনিসের যদি কারবার ব্যবসা দোকান করি, তার ব্যবসা কারবারটা করাও হারাম হবে। হারাম জিনিসের উপরে যদি কেউ চাকরি করি, তার চাকরি করাও হারাম হবে। যদি কেউ মদ তৈরি করে, মদের যাচাই করে, মদ বেচা কেনা করে, আর যে মদ খায়, যে মদ তৈরি করে, যে মদ যাচাই করে, যে মদ বেচা কেনা করে, যে মদ খায়, আল্লাহ রাসূল প্রত্যেকের উপরে লানত করেছেন। আমার ভাইরা, মুসলমানের ছেলেরা হক হালালের উপরে চলো, হালাল পেশা, হালাল কাজ, হালাল কারবার, হালাল ব্যবসা, হালাল চাকরি, হালাল তিজারতি, হক হালালের উপরে চলো, হারাম থেকে দূরে থাকো। হারাম জিনিস খেলে পরে সুদের মাল, ঘুষের মাল, গসবি মাল, জুলুমি মাল, ফাঁকে দেওয়া মাল, ফেরেববাজির মাল, টাকাবাজি মাল, লোক ঠকানোর মাল, আর এই হারাম মাল খেলে পরে শরীরে হারামি কোন ফায়দা হবে? এই হারাম মাল খেলে পরে শরীরেতে হারাম কোন ফায়দা হবে? আল্লাহর হুকুমে এই হারাম কোনেতে হারামি শক্তি হবে, ক্ষমতা হবে। এই হারাম শক্তি নিয়ে নামাজ ইবাদত তাসবিহ তেলাওয়াত করলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। খুব সাবধান। আল্লাহ রাসূল বলেছেন, দৌলতের 10টা ভাগ আছে। মাল দৌলত ধনকে আল্লাহ তাআলা 10 ভাগ করেছেন। এই ধনীর দৌলতের 10টা ভাগের 9টা ভাগ আল্লাহ তাআলা হালাল ব্যবসা, হালাল তিজারতির মধ্যে দিয়েছেন। দুনিয়ায় যত ধনী থাকেন, যত আমির লোক থাকেন, মালদার লোক, বড় লোক, রইস লোক দেখেন, সব ব্যবসায়ী। চাকরি করে কজন বড় লোক হয়েছে দেখেন? চাকরি করা বড় লোক, চাকরি করে ধনী কথা আছে, সব ব্যবসায়ী। আল্লাহ রাসূল বলেছেন, ধন দৌলতকে, মালকে আল্লাহ তাআলা 10টা ভাগ করেছেন। তার 9টা ভাগ হালাল ব্যবসার ভিতরে পড়ে। গোপালপুর ঘরের কাছে না, আপনি বানপুর গোপালপুর কেমন? আপনিতে সুদকর আব্দুর রহিম কাল সকালে যে থেকে সুদকর আব্দুর রহিম আমাদের দেশ বিখ্যাত সুদকর ছিল, দেশ বিখ্যাত সুদকর আব্দুর রহিম। কালকে যেও সকালবেলা যে দেখেছিলেন তার ঘর বাড়িটা আর আব্দুর রহিমের কবর, কেবল খাল যেতে পাকা রাস্তার পাশে পুকুর আছে, পুকুরের ধারে নেমে গেছে বাবা পানিটা একবারে। কবরটা যে দেখেছেন সুদখোরের কবর, আর পাকা করে ছাদ করা, কিন্তু তার যে সেই অঙ্গ দেখবে আল্লাহ মাফ করেন, সে মানে কবর না অন্য কোন জিনিস এমন সুরক্ষিত দাঁড়িয়েছে। হ্যাঁ, পাকা করলেই হয়। হ্যাঁ, পাঁচরের গলায় মুক্তার হাত দিলে কোনো সাজে গা?
হ্যাঁ, গাধার পিঠে কাপড়ের বোঝা, গাধা তার পিঠে কাপড়ের বোঝা চড়িয়েছ, তাই গাধা টেনেই মরছে। তার কত সে বোঝে? পাঁদর মুক্তার হাত বের করে তার গলায় দিয়ে বসে আছে, পাঁদরের গলায়। পাঁদরটা টেনে দিয়ে গাড়িতে চিবোচ্ছে, ফরাস করে চিবোচ্ছে। সে কি তার কদর বোঝে? হ্যাঁ, সুদ করে ঘুষ করে কবর তুমি পাকা একবারে বিল্ডিং সান সফর করে দিয়ে তো বলে হয়। কালকে যে দেখো না আল্লাহ বানাতেন, সে কবর না অন্য কিছু, এমন সুরক্ষি হয়ে আছে। এটা কি কবর না আরো কিছু? বাবা আর কি বলবো, এই সুদ খেয়ে সব বরবাদ হয়ে গেছে। কত বড় ধনী ছিল, বিরাট ধনী আব্দুর রহিম সুদখোর, দেশ বিখ্যাত ধনী আপনার ঘরের কাছে। একটা নমুনা বলছি, এরকম হাজারো দুনিয়া মাই হয়ে আছে। একটা নমুনা শিখবার জন্য বলছি যে দেখেছো কালকে বাবা মাংবার দ্বারা ছেলেপুলেরা সব ছেলে ভেঙে কেঁদে খেটে কোন রকম করে ঠিকঠাক মনে করে জেন্দেগি চলে গেছে। কোথায় চলে গেছে? সে দবদবা, সে শান, সে সরকার, সে সম্পত্তি, সে এসছে নেস্তে নাবুদ হয়ে গেছে। আল্লাহ দূর করে দিয়েছে। বুঝলেন, যাকাতের মালকে আল্লাহ বেরিয়ে থাকেন, যাকাতের মালকে আল্লাহ বেরিয়ে থাকেন, সুদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন। সুদের মাল আল্লাহ ধ্বংস করে দেন। বুঝেছো? খেলা গাছের বার রশিদ হিলে আল্লাহ দিয়েছিলেন, এবারে আল্লাহ ধসা লেগে দিয়েছেন, ঝাল উঠে গেল। বুঝলে, কাল যে দেখেছো সুদখোর আব্দুর রহিম, বুঝলে এরকম দুনিয়ায় হাজারো কোথায় ধ্বংস হয়ে চলে গেল। বাবা খবরদার, হক হালালি রুটি চলবে, হারাম থেকে দূরে থাকো, হারামের দিকে যেও না। আল্লাহ পাক হারামকে ধ্বংস করে দেন, হালালকে আল্লাহ বাড়ান। আমার মুসলমান ভাইয়েরা জেনে রেখে দেবেন, হারাম হালাল বেঁচে চলেন। সুদের মাল খেলে, ঘুষের মাল খেলে, রকবি মাল খেলে, পাকানো মাল খেলে, এতিমের মাল খেলে, গরিবের গলায় ছুড়ে দেওয়া। বাবা ওই ভোতা ছুরি, আমি নিজে চাষি, 55-60 বিঘে জমি চাষ করেছি আমি। এখন কিছু কিছু তোমার ভাইদের দিয়েছি, ওরা কর শেখ, তোরা শিখতে হবে, করতে হবে। মাঠে গরু নাঙল দিয়ে লোককে খাটাওকে যাও, জোন করোকে যাও, জোন ডাকোকে যাও, নাগল ডেকে লাগাও যাও, শেখোকে যাও, করতে হবে। 2 বিঘে 4 বিঘে 3 বিঘে 4 বিঘে 4 বিঘে করে জমি দিয়েছি, 5 বিঘে 4 বিঘে তোমার ভাইদের চাষ কর। বুঝলে না, তোমার বড় ভাইকে দিয়েছি, তোমার মেজ ভাইকে দিয়েছি, আমার জমি চাষ করছে। বুঝলে, তোমার সেজু ভাই, তোমার আলী ভাই, তোমার ইব্রাহিম ভাই, এই তোমার অমুক ভাই যে আছেন আজকে, হ্যাঁ, এইসব বাবা এইসব চাষ করতে সব জমি দিয়ে খেতে পারছো। আর নিজেও আমি এখন 22, 24, 25 বিঘে করছি। বুঝলে, এই আমি নিজে সবই করছিলাম, প্রায় 55-60 বিঘে জমি নিজে করছিলাম। আমি নিজে চাষি, মাঠে গেছি 2 মাইল দূর, 2 মাইল দূর পঞ্চৌকি, হ্যাঁ, চকবাজার মাঠে পঞ্চৌকি, কাজীর ভেড়ি, সেখানে ধানের বোঝা বেঁধে সেখানে মাথায় করেছি, মাথায় করে সেখান থেকে ঘরে নিয়েছি। বুঝতে পেরেছো? আমি জমি নেড়িয়েছি, জমি কুটিয়েছি, আমি নিজে নাগল ধরেছি, আমি নিজে এই ডোঙা ধরে ছেঁচেছি, আলু রোলে পানি পেয়েছি। আমি শহীদ আপনার শহীদ বক্সু, আমি খলিল খান জোন করেছি, তাদের সঙ্গে কোদাল ধরেছি, আমি কচু লেগিয়েছি, জোন লেগিয়ে দিয়ে তাদের সাথে জনের সাথে কাজ করছি। জনেরা কাজ করে পেলিয়েছে বসে জিরোচ্ছে, আমি নিজে তার তখন কোদাল ছাড়িনি। বুঝতে পারলে? মনে করেনি খালি মেম্বার বসে ওয়াজ করছে। আমি পুকুরে সাঁতার দিতে পারি, লাঠি খেলতে পারি, পরম পরম বক্সকে আমি রেখে মাইনে দিয়ে তাকে আমি লাঠি খেলা শিখেছি, ছেলেবেলায় করেছি। মাথায় পড়তুন, হাই জাম্প দিয়েছি, লং জাম্প দিয়ে স্পোর্টস হয়েছে, এনাম দিয়েছে শিক্ষকেরা, এখানেতে লাভ দিচ্ছে, ওই সেটা যে পড়েছি।
ফার্স্ট প্রাইজ আমি লং জামে পেয়েছিলাম। আর মোটা আম গাছ একটা ছিল, মাস্টার কেটে ফেলেছে ক বছর আগে, সেই গাছটাতে দাগ দিয়ে পরিমাটিতে ছোট করে দাগ দিয়ে চলো, আর ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ বুঝলে না, তীর মেরে ফার্স্ট প্রাইজ পেয়েছি। বুঝতে পেরেছো? এখন বলা জামানা প্রেস দেখলে ভাবছে মাথা চুল কাটে, ওর কি তাই গর্তে পড়ে যাবে নাকি? সেদিন আর নেই, সেদিন আর নেই, আইসা দিন নেই জায়গা মুরগিওয়ালা। বাবাজি 12 মাস একরকম থাকবে না। বুঝতে পেরেছো? ছিল একদিন আমি 24 পরগনায় আগড়েতে জলসা করে সেখানে ল্যান্ড ফেল হয়ে গেছি। মনে চাইতো যে বসে আমি থাকবো, এতক্ষণ ধরে বিকেলে 4টের সময় ল্যান্ড, আর সকাল 7টায় ছেড়ে গেল। আর আমি যাবার একটু আমি ছেড়ে গেলাম অর্ধেক বেলা 4টে। মৌলানা মনসুর সাহেব ছিলেন বের পড়ান আমার সঙ্গে, হ্যাঁ, আর একজন ইয়ে ছিলেন হাজি, তিনি হজ করেছেন, বাংলাদেশের লোক, তিনি খুলনায় বাড়ি। বুঝতে পেরেছো? আর আমার সঙ্গে লোক আরো ছিল। আমি দেখো বসতে হাঁটতে শুরু করি, এই 7টা কমিটি হাঁটতে আরম্ভ করুন, নাগল কোথায় স্টেশনে গাড়ি ধরুন, এই তখন বেলা 11টা কমিটি, হ্যাঁ, 12 মাইল, 12 মাইল রাস্তা হেঁটে 7টা থেকে 11টা করে। বুঝতে পেরেছো? হ্যাঁ, গায়ে যখন জোর থাকে, তাকত থাকে না, তখন এই লোহার টানাকে গালে দিয়ে চিবোতে কিছু ভাঙবো। হ্যাঁ, গায়ে জোর থাকলে পরে তখন এই নারকল দিয়ে দাঁত দিয়ে ছেলে, আমরা ছোটবেলায় কাণ্ড করতে গেছি, দাঁত দিয়ে নাচ করছি, বুঝলে না? এখন 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 আর সে রস নেই। হ্যাঁ, এবার দাঁত যেমন পড়ে গেছে, দাঁত থাকতে দাঁতে পর্যন্ত বোঝে না, এইবারে এই লাইনে বসে ওই দুটো গরু জব হয়ে বাপ মায়ের সহাবস্থানি করছে, আর 250 লোক বসেছে, আর তাদের বুড়ো বসেছে, দাম নেই, মেরে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, আর ছেলে ছোটরা বসেছে, কর 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 হাঁটছি বলছে, আর ইনি মুরব্বী, তাহলে আর চোখে দিকে চাইছে। আর হ্যাঁ, আর ওই আঙুল দিয়ে খালি মুখে টিপে দেখছে কোনটা লরম, আর ওরা কর করছে এদিকে এসে দেখছে, আর খালি আঙুল দিয়ে টিপছে যে কোনটা লরম আছে তবু, আর জোরে দিয়ে টানতে গেলে মেরে দিয়ে প্রাপ্ত করছে বেরিয়ে চলে। বুঝতে পারলে? কিন্তু যখন দাঁত ছাড়ো কদর বোঝেনি, নারকেল ছিটতে গেছে দাঁত দিয়ে, এখন দাঁত নেই, এখন বলছে আরে কি ছাড়ো আমাদের। বুঝতে পেরেছো? দাঁত থাকতে দাঁতের কদর নিয়ামত বা জল, নিয়ামতের কদর লোক বুঝতে পারে যখন নিয়ামতটা সরে যায়। বুঝতে পেরেছো বাবা? তাই বলি আমার পেয়ারা মুসলমান ভাইয়েরা, হক হালালি রূপে চলুন, হালাল হারাম বেঁচে চলুন। হারাম মাল খেলে পরে, হারাম জিনিস খেলে পরে, হারাম জিনিস খেলে আল্লাহর হুকুমে শরীরে হারাম খুন পয়দা হবে। দুধ খাবেন, ঘি খাবেন, মাছ খাবেন, দুধ খাবেন, ফল খাবেন, মেওয়া খাবেন, মিঠাই খাবেন, হ্যাঁ, এই সমস্ত ভেজা, এই হালাল মাল আর হারাম মাল, হারামি মাল খেলে, হারাম জিনিস খেলে শরীরে হারাম খুন পয়দা হবে আল্লাহর হুকুমে। ওই হারাম খুনেতে শরীরে হারাম শক্তি হবে। ওই হারাম শক্তি নিয়ে নামাজ ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। হালালি মাল, হালাল কারবার, হালাল কাজ, হালাল পেশা, হালাল ব্যবসা, এই হালাল মাল খেলে পরে শরীরে হালাল খুন পয়দা হবে। এই হালাল খুনেতে হালাল শক্তি হবে। এই হালাল শক্তি দিয়ে আল্লাহর নামাজ ইবাদত করলে আল্লাহ রহম করে কবুল করবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারলে? হ্যাঁ, হালালকে আল্লাহ বাড়ান, হারামকে আল্লাহ ধ্বংস করে দেন। এই যে বাবা, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মেঘ কালো হয়ে উঠলো, আল্লাহ চলে আসছে, মেঘ চলে আসছে, পানি হলো 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 হলো, মেঘ চলে গেল দাঁড়িয়ে পাহাড়ের কিনারায়, সেইখানে হু 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 শব্দে পানি হতে এলো। বুখারী শরীফের হাদিস আমার হুজুর থাকে, পাহাড়ের ধারেতে ফ্যাক্টরি পানি হয়ে দৌড় হয়ে মেঘ বেরিয়ে চলে গেল। বুঝলে? ওটা পানি হলো এক সাহাবা হুজুরের, সেটা বাগান, ফল ফুলের তরি তরকারির বাগান, সেটা এক সাহাবা হযরতের বাগানের উপরে মেঘতেছে, আর পানি হয়ে চায়রা চলে গেল। হুজুর তার ডাকলেন, বাবা তুমি ফসল দিয়ে কি কাজ করো বলো তা? এই যে তোমার জমিনের যে ফসল, এই সমস্ত বাগ বাগিচার ফসল দিয়ে কি করবে হুজুর? আমি আমার
এই বাগানের ফসল নিয়ে হুজুর আমি 3টে ভাগ করে থাকি। 3 ভাগ করে আমি একটা ভাগ আল্লাহ তাআলার পাক নামে খায়রাত করে দান করে থাকি, আর একটা ভাগ করে ওই ভাগ নিয়ে আমি আমার বিবি ছেলে মেয়েদের নিয়ে খেয়ে থাকি, আর একটা ভাগ আমি রেখে দিই পুনরায় আবার চাষ করবার জন্যে। দেখলে আল্লাহ দেনেওয়ালা বাবা। ইয়ারা ভাইরা, হক হালালের উপরে চলুন, হারাম থেকে দূরে থাকুন। মিশকাত শরীফের হাদিস পাকে লেখা আছে বাবে তালাবু কাসবুল হালালের ভিতরে আল্লাহর নবী বলেন জেনে রেখো বাবা, যে গোশত পোস্ত হারাম খেয়ে খেয়ে প্রতিপালিত হয়েছে, যে গোশত হারাম খেয়ে খেয়ে বেড়ে গেছে, এটা জাহান্নামের উপযুক্ত, এ জান্নাতে ঢুকবে না। বুঝলে? হুজুর বলেন যে নামাজ পড়তে পড়তে মিশকাত শরীফের হাদিস পাকে লেখা আছে আল্লাহর নবী বলেন নামাজ পড়তে পড়তে কোমরটা যদি বেঁকে যায়, রোজা রাখতে রাখতে শরীর হাড় হাড্ডি কঙ্করসার হয়ে পড়ে, দুটো হাত ধরে আল্লাহর কাছে মোনাজাত করছে, চোখের পানিতে মুখ ভেসে যাচ্ছে, আল্লাহর নবী বলেন তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার লেবাস পোশাক হারাম। আল্লাহর নবী বলেন তার মোনাজাত আল্লাহর কাছে কি কবুল হবে? বুঝলে? খবরদার বাবারা, হালাল হারাম বেঁচে চলবে, শখের উপরে চলবে, হালাল রূপে চলে। খবরদার হারামের দিকে যেও না। আমি আগে বলছিলাম আমি চাষি, 55 বিঘে কিছু কম বেশি আমি 60 বিঘে চাষ করি। বুঝতে পেরেছ? হাজার হাজার টাকা আমি ধানের উপরে দিয়েছি, হাজার হাজার টাকা। বুঝলে? পাটের উপরে, আলুর উপরে। বুঝলে বাবা? আমি দিয়েছি, আমি নিজে দিয়েছি। আমার দেওয়া শর্ত বাবা নিয়ে যাও, যেদিনে আমায় তুমি ধান মেপে দেবে, আল্লাহ ধান দিলে পরে তোমার ধান ঝাড়া হবে, আমায় ধান মেপে দেবে, ওই দিনে কোটিতে আড়তে বাজারে গিয়ে তুমি বেচা কেনা যে সমস্ত জায়গায় হয়, এক জায়গা ছেড়ে 5 জায়গা দেখবে, সেই দিনে যে বাজারে বেচা কেনা হবে সেই দিনের বাজার হিসাবে বাবা আমায় ধান তুমি মেপে দিও। বুঝলে? 1 পয়সা বেশি না, নজবিল্লাহ, 1 পয়সা বেশি না, যা হবে বেচা কেনা সেই দিনের বাজার আমাকে দিও। হ্যাঁ, আমার বাবা আমার এই জনের টাকা এই সেদিনে দিয়েছেন। হয়তো চাষি লোক আমি টাকা দিতে জনেরা খেটে দেবো, নাগল দেবো, হ্যাঁ, আর এই জন খাটবো, রুইবো, টাকা দিন আমরা গরিব খেতে পারছি, পয়সার দরকার পড়ে গেছে, আল্লাহ আমাকে দিয়েছে। আচ্ছা বাবা লিজা, যেদিনে মাঠে আমার রুইবে, যেদিনে মাঠে আমার নাগল ধরবে, সারা মাঠে রুয়ালো, সারা মাঠ তার নাগল ধরালো, জিজ্ঞাসা করে নেবে আজকের বাজার কত। বাবা সেই দিনের যা বাজারে বেচা কেনা হবে নগদ, বাবা সেই টাকাই তুমি আমার টাকা কর্তন দেবে। 1 পয়সা কম। বুঝছে? উপকার করো, আল্লাহ মাল দিয়েছে, উপকার করে এহসান করো গরিবের, গরিবের গড়ায় ছড়িয়ে দেওয়ার জন্য না। ধনী গরিব আল্লাহ করেছেন, মায়ের পেট থেকে ধনী হয়ে কেউ বেরিয়ে আসো না, আর গরিব হয়েও মায়ের পেট থেকে আসে না। যখন সকলেই খালি হাত ধরে আর বাবা দুনিয়ার বুকে এসেছে, আল্লাহ যাকে ধনী করেছেন ধনী, আল্লাহ যাকে গরিব করেছেন গরিব হয়েছে। আল্লাহ গরিব করে পরীক্ষা করছেন, সহ্য করে কিনা, ধৈর্য ধরে কিনা,
সবর করে কিনা আল্লাহর বিপদে মুসিবতে সবর করে আল্লাহকে চাই কিনা মনে করে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহর বিপদে মুসিবতে সবর করে আল্লাহকে চাই কিনা কে ধনী করে আল্লাহ পরীক্ষা করছেন। শুকর করে কিনা আল্লাহ নিয়ামতের সদ্ব্যবহার করে কিনা মালের জাকাত করে কিনা আল্লাহ রাস্তায় খায়রাত দান করে কিনা আল্লাহ পাঁচ দেখতে গিয়ে মালতে আল্লাহ ভুলে যায় না মাল ভুলে আল্লাহ চায় বিপদে মুসিবতে গরিবী অবস্থায় পড়ে আল্লাহ বলে না সব ভুলে আল্লাহকে চাই। এই দুনিয়া অল্প দিনের হায়াত দিয়ে পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই সবর আর শুকরের পরীক্ষা হয়ে গেল, মরণের পরে কিয়ামতের দিনে আল্লাহ তুলবেন। আল্লাহর নবী বলেন বাবা দুনিয়া গরিব কাকে বলে? ও আমার অনুচরেরা, ও আমার সাহাবারা, বাবারা বলতে পারো গরিব কাকে বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মাল নাই, ধন নাই, দৌলত নাই, টাকা পয়সা নাই, ওই গরিব। বুঝলেন? না 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 না, ও গরিব নয়, গরিব ওই ব্যক্তি নয়, গরিব ওই লোক হচ্ছে আর দুনিয়াতে বহু নেকির কাজ করেছে, বহু দান খায়রাত করেছে, মসজিদ মাদ্রাসা তৈরি করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আর ইবাদত তেলাওয়াত বহুত কিছু করেছে, নেক কাজ সৎ কাজ বহুত করেছে। আর হাসরের ময়দানে যখন উঠবে আর ওই লোকটার পাওনাদার দাঁড়াবে, বলে খোদা তাআলা এ আমার মাল জমিন জোর করে খোদা ছেড়ে নিয়েছে, বছর করে আমি গরিব বাস করতাম বাড়ির ধারে, লাখপতি ধনী, কোটিপতি ধনী, বলার কথা নাই। আল্লাহ সবর পক্ষে বহুলো বলা হাতে বেলা চুপেতে ফেলেছে, আল্লাহ ভয়ে বলতে পারি না, সবর করেছি আল্লাহ তুমি ইনসাফ করবে। আল্লাহ আমাকে ধরে আল্লাহ নাহাক করে আল্লাহ মেরেছে, ঠেঙ্গিয়েছে, আল্লাহ আমি গরিব বলতে পারি না, আমি সবর করেছি আল্লাহ বিচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সদ্দাটা উদ্ধার করে আল্লাহ আমি কিছু বলতে পারি না, গরিব মেরে তুলে ধুয়ে দেবে। আল্লাহ সবর করেছি, আল্লাহ তুমি বিচার করবে। আল্লাহ আমার টাকা নিয়েছিল 500, আল্লাহ টাকাই না, বলে কি করে আদায় করি? আল্লাহ গরিব কিছু আপনি দিতে পারলাম না, আমার টাকা মেরে দিলে, আমি সবর করেছি, আল্লাহ বিচার করবে। আমার ভাইরা এইভাবে পাওনাদার হাসরের দিনে তার দাঁড়িয়ে যাবে। অথচ হাজী সাহেব, গাজী সাহেব, সুফি সাহেব অনেক বড় নেককার লোক নেকির কাজ করেছে, কিন্তু পাওনাদার তানার দাঁড়িয়ে পড়বে এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আল্লাহ সুবিচারক, দয়াময়, রহমলা। আল্লাহর আযাবের সীমা নাই, রহমতের শেষ নাই, গজবের পারাপার নাই, মেহেরবানির সীমা নাই। আমার ভাইরে জেনে রেখে দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিবদের ওই বাবা নেকি করা লোকটার নেকি কেটে নিয়ে আল্লাহ পাওনাদারদের দিতে থাকবেন, নেকি কেটে নিয়ে পাওনাদারদের দেবেন, নেকি কেটে নিয়ে পাওনাদারদের দেবেন। আল্লাহ দিতে 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 সমস্ত নেকি শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই সময় পাওনাদার দেবে থাকবে, এখন আমি পাবো পাবো পাবো। আমার ভাইয়া আর নেকি নাই, সব শেষ। আল্লাহ তাআলা ওই পাওনাদারদের গুনাহ নিয়ে ওই ঘাড়ে চাপাবেন, পাওনাদারদের গুনাহ নিয়ে ওই ঘাড়ে চেপিয়ে আল্লাহ তারে জাহান্নামায় ফেলবেন। আল্লাহর নবী বলেন বাবা এই লোকটা হলো গরিব। বুঝলেন? খুব হুঁশিয়ার বাবাজি। 2 दिन का चांदनी है, 2 दिन का चांदनी है, फिर अंधेरी रात है। দেখ করতে করতে বাবা জিন্দগি পুরিয়ে কবরে চলে যেতে হবে, আখেরাতে রওনা। এ তো পরীক্ষার জায়গা। আল্লাহ অল্প দিনের হায়াতে পরীক্ষা করছেন। হ্যাঁ, কে কি করে না করে, সকল সবর দেখবা পরীক্ষা হচ্ছে। পরীক্ষা ছাড়া কিচ্ছু নয়। 20 বছর, 50 বছর, 70 বছর, 90 বছর, 80 বছর, 60 বছর হায়াতে আল্লাহ পরীক্ষা করছে। তাতে হয়ে গেল, চলো আর কেন, আর কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবই আল্লাহর জন্য আর সবই আল্লাহর কাছে ফিরে যাবে। সেই বলতে বাম বলতে মা বলতে মানুষের কাঁদা কাটা। আরে সবরের সঙ্গে পানি ঝরবে, বিনিয়ে কেঁদো না, ব্যক্তি হয়ে কেঁদো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, তুমি কেঁদে মরো কেন? সবর করো, সবর করো, ধৈর্যের
মহব্বতের চোখ দিয়ে পানি হইবে, অধৈর্য হয়ে খবরদার নিয়ে কেঁদো না। আল্লাহকে সবর করে কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর জন্য আর সবই আল্লাহর কাছে ফিরে যাবে। হয়ে গেল জিন্দেগি খতম, ঘর চলো। বুঝতে পেরেছ? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কেমন করে, আল্লাহ বলেন আল্লাহর নাফরমানি করো, আল্লাহ বলেন বান্দা তোমরা কি মনে করেছো আমি তোমাদের ঘরে খালি খামাকা করে বেকার অনর্থ ফজল তৈরি করেছি? দুনিয়ায় কুদুকুদি দৌড়দৌড়ি, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, তেলাওয়াত নাই, পেশাব করে পানি নাই। সকাল হলো খ্রিস্টানপুরের বাজারে লাইট চায়ের পেয়ালা দিও, রুটি ঘপ খেয়ে ফেলুন। আর যদি দুনিয়া কিছু কারবার থাকে সেই সব গিয়ে পূর্ণ, কিছু না থাকে বেকার সমস্যা, এর জন্য এখানে গল্প সেখানে গল্প। এই করতে আল্লাহ পয়দা করেছে। আল্লাহ যে তৈরি করলেন এই করতে, খ্রিস্টানপুরে যে চায়ের পেয়ালা চালাবে আর রুটি খেয়ে আর করতে থাকবে। হ্যাঁ, কোথাও আসামে সেখানে চায়ের বাগান আল্লাহ পয়দা করলেন। সেই চাঁদ কারা তুললো, কোথায় চোরাই হলো, কোন গেছে বিক্রি হচ্ছে, সেই চা গরম পানিতে দিয়ে তৈরি হলো। চিনি কোন মেশিনে তৈরি হলো, কোন গাছেরই গুড়, কোন গাছের গুড়, সেই গাছের গুড় থেকে আল্লাহ চিনি পয়দা করলেন। কোন মেশিনে হলো, কোন দোকানদার নিয়ে বেচের ঘাড়ে করে তুমি কিনে নিলে, আল্লাহ সঙ্গে তৌফিক দিলেন কিনে নিয়ে। হ্যাঁ, তোমার খালা, তোমার মা কি তোমার আত্মীয় কে ঘরে চা বানার দোকানদার নিয়ে ঘরাঘট করছে, নিয়ে সেই চা আল্লাহ তোমার গালে তুললেন। কোন জমিটি গম হয়েছিল, কোন জমিরই আটা, সেখানে কেই বা তুললে, কে মাথায় করে বয়ে গেছে, কে ছাড়ালে, কোন কোয়ালিটি মেশিনে কোটা হলো, কেই বা কিনে নিল, কোথায় বিক্রি হলো, সেই গমের আল্লাহ রুটি তোমার গালে আল্লাহ তুলছেন। হ্যাঁ, আর খেয়ে আর ওই করছে গমের লেখনের মুস্তাহাব, নামাজ নেই, রোজা নেই, হিসাব করে পানি নেই, তসবিহ নেই, তেলাওয়াত নেই, আল্লাহর ইবাদত নেই। এই হই করার জন্য আল্লাহ তৈরি করছে তোমাকে, খেয়ে দিয়ে হই করবে। হ্যাঁ, আপা হাতে বেতন আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন বান্দা তোমরা কি মনে করেছো আমি তোমাদের ঘরে খালি খামাখাই করে, অনার্থক করে, বেকার ফজল তৈরি করেছি? তোমাদের ঘরে কি পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে না? বুঝতে পেরেছ? তাই মন বোঝে মন কেড়ে দিতে কতক্ষণ, কোথাও বাবাজি চোখ ঠান্ডা হয়ে যাবে, যেন আল্লাহ তাক করে যাবে। বাবাজি ছিলেন, নানাজি ছিলেন, মামুজি ছিলেন, দাদুজি ছিলেন, দাদিজি ছিলেন, নানিজি ছিলেন, মাঝি ছিলেন, কোথায় গেল? আসমান থেকে পড়ে ধুম ধুম করে হয়ে এলো, অপর গাছতলা নিচে বসে আছে নাকি? এটা আসমান থেকে পড়ে হয়েছ? হ্যাঁ, না না না, মা বাপ ছিলেন, দাদা পরদাদা মুরব্বীরা ছিলেন, কোথায়? বাপ কোথায়? দাদা কোথায়? দাদার বাবা পরদাদা কোথায়? তার দাদা সরদাদা, তার দাদা মুরব্বীটা, তার দাদা মুরব্বী কোথায়? সারা পৃথিবী খোঁজো না, মা বাপকে দেখো, দাদা দাদিকে দেখতে পাবে। কোথায় গেলেন সব তারা? আমাদের মতন এরকম বসছিল, তারাই কারবার, ব্যবসা, চাকরি, হাট, বাজার, দোকান সব নিয়ে খাওয়া পেয়া, গোসল করা সবই করছিল, ঘুরছিল। কোথা তারা? সারা দুনিয়া খুঁজে ফেল, আর নাম নিশানা খুঁজে পাবে না। চলো যায় বাইরে, কবরস্থানে যায়, আর স্থানে যায়, গোরস্থানে যায়। হায় হায়, হ্যাঁ, শীত রৌদ্র নানা কষ্টে, শীত রৌদ্র নানা কষ্টে জড়িত পাথারে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। শীত নানা কষ্টে চরিত পাথারে, নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। কোথা আসো? আজ বাপ দাদা নানা নানির কবর খুলে পাইনি, কোনটা দেব? বাপের কবর পেয়ে না, কোনটা কোনটা করে জলে মিশে গেছে, আল্লাহ মাটি সমান করে দিয়েছে। কোথা আসো? আল্লাহর ডাক যখন পড়ে যাবে, তাকে আল্লাহ মায়ের পেট দেখিয়েছেন, নিঃসন্দেহ কবরের পেট আল্লাহ দেখাবেন। মায়ের পেট
দেখিয়েছেন, নিঃসন্দেহ কবরের পেট আল্লাহ দেখাবেন ভাইরে। আল্লাহর যখন হুকুম আসবে তারা সব ছেড়ে চলে যেতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেমন করে আল্লাহ তাআলার নাফরমানি করো। যখন তোমরা ছিলে মোরা মুর্দা, আল্লাহ তোমাদের জীবিত করেছেন, জিন্দা করেছেন। সম্মায়ুমি যখন আবার আল্লাহ তোমাদের মরণ দেবেন, মৃত্যু দেবেন। আবার আল্লাহ পুনরায় তোমাদের ঘরে কিয়ামতের দিন আবার আল্লাহ জিন্দা, আবার পুনরায় জিন্দা জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এই আল্লাহ তাআলার দিকে তোমাদের লুটিয়ে যেতে হবে। বুঝলে বাবারা, অবতার একটু বুঝে সুঝে চলো। দেখ করতে করতে সাঁঝ হয়ে যাবে, বাপ সাঁঝ হয়ে যাবে। হ্যাঁ, সকাল হয়ে গেল, এখন কি আর সকাল আছে? সন্ধ্যে প্রায়, সূর্য লাল হয়ে উঠেছে, মোটা হলদি হয়ে গেছে, খুশকি হয়। দেখতে দেখতে মরণের ছবি জনমের মতন আল্লাহ দেখিয়ে দেবেন। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদের বিদায় করবেন। আস্তানে, কবরস্থানে, গোরস্থানে আল্লাহ মিশাবেন। রাস্তা ধারে এখন কতগুলো লম্বা কবরস্থান, হ্যাঁ, আল্লাহ মিশিয়ে দেবেন। আর চিরদিনের জন্য, আর চিরকালের জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদের ঘরে একবার উঁকিটাও মারতেও দেবেন না। একবার উঁকি মারতেও দেবেন না। যিনি গেলেন, হ্যাঁ, আল্লাহ আল্লাহ বাবাজি সব মিটে গেল। আমার ভাইয়েরা হুঁশিয়ার হয়ে যান, হক হালালের উপরে চলুন, হালাল খান, হালাল পেশা, হালাল রুজি চলুন, হারামের দিকে যাবেন না। আল্লাহর নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, মুসলমানের ছেলে ইসলাম অনুযায়ী, মুসলমানি অনুযায়ী চলো। আল্লাহ শরীয়ত তাইবন্দি করো, মুসলমানি অনুযায়ী চলো। বাবারা নেক আমল করো, মরণের কথা স্মরণে রেখো। দুনিয়া মুরুচি মুখরি, আল্লাহ কারোর জন্যে কায়েমি পাট্টা করেন না। বেওফা দুনিয়ার সাথে কেন হলো মন, বেওফা দুনিয়ার সাথে কেন হলো মন। দেবানিশি করো তুমি খোদাকে শরণ, সোনাই ডুবিয়া গেলি করে বেশরম। কিয়ামতের দিন বলে না করিলি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি। পরেশানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মওত তোর রূহ যাবে লিয়া, মালিকুল মওত তোর রূহ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ঘর হইতে বলপত্তি যাইবে উড়িয়া, ঘর হইতে বলপত্তি যাইবে উড়িয়া। সোনার বজুদ লেবে পোকাতে খাইয়া। তোর ধন অন্যজনে ওড়াবে বার, তোর ধনে অন্যজনে ওড়াবে বার। আর তুমি তো মারতে হবে ওরা উপকার। বুঝলে, একটু মাথা ঠান্ডা করে বুঝে নেক আমল করো বাবা। আল্লাহ রসুলের তাবেদারি করো। দিনের পরে রাত, রাতের পরে দিন। হ্যাঁ, দেখবে রাত শেষ হচ্ছে না, ফজর হবে, ফজর হবে। হ্যাঁ হ্যাঁ, এখন রাতে অন্ধকার, ফজর হবে। হ্যাঁ, এ রাত থাকবে, অন্ধকার থাকবে না। না না, আল্লাহ বাঁচালে দেখতে পাবে একে সরিয়ে আবার খুব দিকে সাপ, হ্যাঁ, করে আল্লাহ তুলছেন। প্রভাত সময়ে সজ্জা করি হারি, স্বভাবের শোভা কত বিলক্ষণ করি। পূর্ব দিকে আকাশের শোভা কব কি ভাব, তরুণ তাপনে তপ্ত কাঞ্চনেরই বিভাগ। তরুশিরে পাতা গিয়ে সোনার গরম, মানে যখন সকালে সূর্যটা ওঠে না লাল হয়ে, আর তার জ্যোতিতে সে পড়ে ওই গাছের পাতা, সেগুলো মনে পাতাগুলো লাল সোনার মতন। হ্যাঁ, তরুশিরে পাতাগুলি সোনার গরম। জঙ্গল ঘরে ক্রীড়া করে সহসা মিলন, সরোবরে হর্ষমুখী নলিনী সুন্দরী। এই বড় বড় পানির সমস্ত দিঘি, বিরাট বিরাট একবারে সরোবর, পদ্ম ফুল ফুটে আছে সেই পানির দিঘিতে। সাজ যেন হাসতেছে, হাসি মুখী পদ্মফুল যেন হাসতেছে। আর তার গলাতে রাতের বেলায় রোজ পড়েছে পড়ে, আর সেই রোষে সে যেমন ফোটা 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 গুলো লেগে পানি, রোষের ফোটা ফোটা পানি লেগে যেন গলায় যেন হাত দিয়ে, আর পদ্মফুল যেন হাসি মুখী। হ্যাঁ, সরোবরে হর্ষমুখী নলিনী সুন্দরী। আর ছবিতেছে নিহারের
বলে যাচ্ছেন। হ্যাঁ, এই রাত কি থাকবে? আবার সকাল হলে দেখতে পাবে দুনিয়ায় কত কাণ্ড কি বেঁধে যায় চারিদিকে হই হাই করে। বুঝতে পারছো বাবা? আবার দিন থাকবে না, থাকবে না, আল্লাহ বাঁচালে দেখতে পাবে ওই দিন চলে আবার এই রাতে অন্ধকার হয়ে যাবে। আল্লাহ বলেন, ওই বান্দা তোরা চিন্তা করে দেখিস না, তোদের জীবনের অবস্থা এরকমই বানিয়েছি। রাত দিনের সঙ্গে সম্বন্ধ দিয়ে দয়াময় বোঝাচ্ছেন, দিনের পরে রাত, দিনের পরে রাত, রাত সরিয়ে দিন ফুটাচ্ছি, আবার দিন সরিয়ে রাত দেখাচ্ছি, আবার রাত সরিয়ে পুনরায় দিন ফুটিয়ে দেখাচ্ছি। ওই বান্দা জেনে রেখো, জীবিত আসো, জীবিত আসো, মরণ দেবো, মরণ দেবো, আবার কিয়ামতের দিনে আমি তোদের জিন্দা করে তুলবো। আল্লাহর হুকুমেতে দিন পরিবর্তন হয়ে রাত আসছে, আবার রাতকে খোদা তালাশ করিয়ে সারা জগতে আবার দিন করে দেখাচ্ছেন। দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন। জীবিত আসো, মৃত্যু দেবো, জীবিত আসো, মৃত্যু দেবো, আবার পুনরায় তোমাদের ঘরে কিয়ামতের দিনে জিন্দা জীবিত করে তুলব। বুঝলে বাবা? তোমরা কেমন করে আল্লাহ নাফরমানি করো? তখন তোমরা ছিলে মরা মুর্দা। আল্লাহ তোমাদের ঘরে জিন্দা জীবিত করেছেন, সময় মৃত্যুকুম, আবার আল্লাহ তোমাদের মরণ দেবেন, সময় এটিকুম, আবার পুনরায় কিয়ামতে আবার আল্লাহ তোদের ঘরে জিন্দা করে তুলবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সেই আল্লাহ তাআলার দিকে তোমাদের ঘরে লুকিয়ে যেতে হবে। বাবা, অবস্থার মেয়ে ছেলে মেয়ে ছেলেরা নামাজ করো, রোজা রাখো, হজ যাকাত ধনী লোকের আদা করো, তৌফিকওয়ালা লোকেরা হজ যাকাত আদা করো। আর নামাজ রোজা করে আমার ছেলে মেয়ে পুরো জওয়ান গরিব বড় লোক মেয়ে মানুষ সকলের জন্য আল্লাহ করেছেন। বাবারা, আল্লাহ শরীয়ত অনুযায়ী চলো, নবীর তরিকা ধরো, হক হালালের দিকে হালাল হারাম বেঁচে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা खुदा के बाद रुतबे में हबीबे किबरिया निकले, खुदा के बाद रुतबे में हबीबे किबरिया निकले, यहाँ से मदीने का इलाही कब काफिला निकले, गुलामों में हम गुलामे बेवफा निकले। दिल देने को तैयार है, कुछ भी नहीं डरेंगे, दिल देने को तैयार है, कुछ भी नहीं डरेंगे, और जान भी निसार है, कुछ भी नहीं डरेंगे, और जान भी निसार है, कुछ भी नहीं डरेंगे। बनकर पहाड़ रंज आलम, बनकर पहाड़ रंज आलम, सिर पे आ गिरे, बैठा हूँ तेरे याद से, कुछ भी नहीं डरेंगे, बैठा हूँ तेरे याद से, कुछ भी नहीं डरेंगे। गर्दन झुका चला हूँ गुनाहों की बोझ से, गर्दन झुका चला हूँ गुनाहों की बोझ से, आप शफी है, कुछ भी नहीं डरेंगे, आप शफी है तो कुछ भी